সান্ডা মূলত এক ধরনের বড় আকৃতির সরীসৃপ যা পৃথিবীর বিভিন্ন গরম ও শুষ্ক অঞ্চলে দেখা যায়। সান্ডা সাধারণত লম্বা গলা, শক্তিশালী লেজ, ধারালো নখ ও মোটা চামড়ার জন্য পরিচিত। এদের দেহ 20 সেন্টিমিটার থেকে শুরু করে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের জিভ সাপের মতো দ্বিখণ্ডিত এবং নাক খুবই সংবেদনশীল। এই সরীসৃপ প্রধানত আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাস করে। কিছু প্রজাতি বনাঞ্চল, কিছু মরুভূমি এবং কিছু জলাশয়ের কাছাকাছি থাকতে পছন্দ করে। বাংলাদেশে যে প্রজাতিটি দেখা যায় তাকে সাধারণত গুইসাপ বলা হয়। সান্ডা মাংসাশী প্রাণী। তারা কীটপতঙ্গ, ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ডিম এবং কখনো কখনো মৃত প্রাণীও খায়। কিছু প্রজাতি খুব আক্রমণাত্মক শিকারী এবং শিকারের জন্য বুদ্ধি ব্যবহার করে। বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে এদের গুইসাপ নামে ডাকা হয়। বহু জায়গায় কুসংস্কারের কারণে মানুষ মনে করে এই প্রাণীর তেল যৌন শক্তি বৃদ্ধি করে। এই কারণে একসময় প্রচুর সংখ্যায় গুইসাপ মারা হয়েছে, অথচ এরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সান্ডা একটি বৈচিত্র্যময় এবং পরিবেশ বান্ধব প্রাণী। যদিও মানুষ কুসংস্কারের কারণে এদের ক্ষতি করে, বাস্তবে এরা প্রকৃতির পরিচ্ছন্নতা রক্ষাকারীর এক অনন্য প্রজাতি। তাই এদের রক্ষা করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সান্ডা বা মনিটর লিজার্ড সম্পর্কে আমাদের উপমহাদেশে নানা ধরনের কুসংস্কার ও গল্প প্রচলিত রয়েছে। তবে আরব দেশে এই প্রাণীটিকে খাবার হিসাবে খাওয়া হয়। এই তথ্য অনেকের কাছেই অবাক করার মতো। প্রশ্ন হলো, আরবরা সান্ডা খায় কেন? এর পেছনে রয়েছে ইতিহাস, ধর্ম, সংস্কৃতি এবং মরুভূমি অঞ্চলের খাদ্যাভ্যাস সম্পর্কিত বাস্তবতা। সান্ডা হচ্ছে একটি মরুভূমি সরীসৃপ প্রাণী যা আরবিতে ড্যাব নামে পরিচিত। এটি মূলত মরু অঞ্চলে বসবাসকারী স্পাইন টেইলড লেজার্ড। উপমহাদেশে যাকে সান্ডা বা গুইসাপ বলা হয়। আরবরা যেটা খায় সেটা মূলত আর এক প্রজাতির মরুভূমির টিকটিকি। গঠনে ভিন্ন এবং গতি তুলনামূলক ধীর। মরুভূমি অঞ্চলগুলোতে হিস্টোরিক্যালি খাদ্য সামগ্রীর স্বল্পতা ছিল। গবাদি পশু বা মাছ পাওয়া দুষ্কর ছিল। তাই মরুভূমির বাসিন্দারা বিভিন্ন প্রজাতির প্রাণী খেয়ে বেঁচে থাকতেন। এর মধ্যে সান্ডা অন্যতম। মরুভূমির এই সরীসৃপ প্রাণীটির মাংস প্রোটিন সমৃদ্ধ এবং এতে চর্বির পরিমাণ কম। অনেক আরব মানুষ বিশ্বাস করেন এটি শরীরে শক্তি বাড়ায় এবং পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে, যদিও এসব দাবি বৈজ্ঞানিকভাবে পুরোপুরি প্রমাণিত নয়। আরব বেদুইন সম্প্রদায়ে এটি একটি ঐতিহ্যবাহী খাবার। এখনও সৌদি আরব, ওমান, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের কিছু অঞ্চলে প্রাচীন ধাঁচে রান্না করে সান্ডা পরিবেশন করা হয়। আরবরা যেটিকে সান্ডা বলে খায় সেটি আমাদের দেশে প্রচলিত মনিটর লিজার্ড থেকে আলাদা এক প্রজাতি। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি খাওয়া হালাল বলেই তারা আত্মবিশ্বাসের সাথে এটি খাদ্য তালিকায় রাখে। এছাড়া মরুভূমির কঠিন জীবনধারায় এটি ছিল একটি সহজলভ্য প্রোটিনের উৎস। আধুনিক আরবে যদিও এটি প্রধান খাবার নয়, তবে ঐতিহ্য ও ধর্মীয় দৃষ্টিকোণের কারণে এখন কিছু মানুষ সান্ডা খেয়ে থাকেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।